কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, এক সাহাবী জিজ্ঞেস করছে, তাফসীরে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এখন দুনিয়ায় যখনই মনে পড়ে তখনই আপনাকে আইসা দেখি, দেখলে কলিজা ঠান্ডা হয়, আপনার পবিত্র চেহারা মুবারক দেখলে দিল শান্ত হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কথাটা শুনেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে যদি আল্লাহ আমারে জান্নাতও দেয়, কিন্তু আমার তো একটা পেরেশানি আছে। কি জান্নাত দিলে আবার পেরেশানি? পেরেশানিটা হইল, জান্নাতও যদি আল্লাহ আমাকে দেয়, কিন্তু আপনাকেও তো আল্লাহ জান্নাত দিবে, কিন্তু আপনি তো আমনে, আমি তো আমি, আপনি তো আমনেই আল্লাহর মাহবুব, আর আমি তো সাধারণ সাহাবী, তো আপনারে তো আল্লাহ তাআলা কোটি কোটি গুণ ঊর্ধ্বের জান্নাত দিবে, আর আমারে কোনান দিয়া জানি কোনান দিয়া কোন রুম দেয়। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি আপনার কথা আমার মনে পড়ে, আমি আপনারে দেখতে যাবো কেমন, আপনারে কই রাখবো, কদ্দুর কই জানে। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে বলছে, বন্ধু বলে দেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে এমন প্রত্যেককে আমি সমস্ত নবীগণের সাথেই রাখবো, সিদ্দিকদের সাথেই রাখবো, শহীদদের সাথেই রাখবো, আমার প্রিয় বান্দাদের সাথেই রাখবো, সাথেই রাখবো।